আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওযু এমন একটি আমল যে আমলের মাধ্যমে মানুষ যাবতীয় গুনাহ থেকে মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে এবং ওযুর শেষে এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খোলা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ওযুর শেষে ২ রাকাত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিরমিজি শরীফের ৫৫ নং হাদিসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে এবং ওযুর শেষে এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খোলা হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওযুর শেষে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন, আমিন। মুসলিম শরীফের ২৪৪ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম কিংবা মুমিন বান্দা ওযুর সময় যখন মুখমণ্ডলকে ধৌত করে, তখন তার চোখ দিয়ে অর্জিত সব গুনাহ পানির সাথে কিংবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়। যখন সে ২ হাতকে ধৌত করে, তখন তার ২ হাত দিয়ে স্পর্শের মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সাথে কিংবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়। অতঃপর যখন সে ২ পাকে ধৌত করে, তখন তার ২ পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সাথে কিংবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়। এমনকি সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তাই আমরা যদি সুন্দরভাবে ওযু করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওযুর সাথে সমস্ত গুনাহকে ধৌত করে দিবেন ইনশাআল্লাহ। মুসলিম শরীফের ২৩৪ নং হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে এবং ওযুর পর মনোযোগ দিয়ে ২ রাকাত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাই আমরা যদি সুন্দরভাবে ওযু করতে পারি এবং ওযুর শেষে ২ রাকাত মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন ইনশাআল্লাহ।